ডাব্লিউবি ইজি ম্যাথের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ স্যার। আজ তোমাদের ক্লাস 6 ম্যাথ কোষে দেখি 7 পার্ট 1। বিষয় দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় গুণ ও ভাগ করি। আজ আমি 1 থেকে 8 পর্যন্ত যে সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্ক তোমাদের সহজ সরলভাবে কষে দেখাবো। তোমরা একে কি বলেছে, বর্গাকার সাদা কাগজে 10x10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে 0.5 x 09, 0.2 x 0.8 এদের মান কত দেখি। আমি তোমাদের এখানে 10x10 বর্গাকার ঘর করব না, আমি এই 0.9 এই 5 গুণ 0.9 এই দুটোকে গুণ করব, গুণ করে যেটা বেরোবে সেটাই হয়েছে তোমাদের উত্তর। আর একটা কত রয়েছে 0.2 গুণ 0.8, এটাই হচ্ছে এদের মান কত দেখি। তো দেখো প্রথমে 0 পয়েন্ট সমাধান বলে লিখলাম 0.5 আর 0.9। 5 নং কত 45-এর 5 হাতে 4, যেহেতু 0 রয়েছে গুণ 0কে 0 দিয়ে গুণ করলে 0ই হয়। এবার দেখো ক ঘরের আগে দশমিক রয়েছে 1 2, তাহলে আমি বাঁ দিক থেকে ডান দিকে 2 ঘর পাশে দশমিক বসে গেল। আর কত রয়েছে 0.2 0.8, 8 দুগুণী 16, 6 হাতে 1 8 0 0, 1 বসে গেল 0 0। তাহলে ক ঘরে 1 2, তা ডান দিক থেকে আমি বাঁ দিকে 2 ঘর গেলে এই হচ্ছে আমাদের উত্তর। এবার 2-এ কি বলেছে, এদের মান 0.45 আর 0.16। দেখো 2-এ কি বলছে, মিঠু 4টি খাতা কিনবে। একটি খাতার দাম 12 টাকা 75 পয়সা, 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি। এখানটা বলে দিয়েছে একটি খাতার দাম কত বলে দিয়েছে 12.75 টাকা। তাহলে আমি সমাধান বলে লিখে একটি খাতার দাম 12.75 টাকা। তাহলে অতএব 4টি খাতার দাম, তাহলে একটি খাতার দাম যদি তোমাদের 12.75 টাকা হয় তাহলে 4টি খাতার দাম নিশ্চয়ই বেশি, তাহলে 12.75 গুণ 4 টাকা। তো এই গুণ করলে কত হয়, 4 5 20, 0 হাতে 2, 2 4 7 28 আর 2 30, 30-এ 0 হাতে আমার 3, 4 দুগুণী 8 আর 3 11, 11-এর 1 হাতে আমার 1, 4 1 4 1 5। তাহলে কটা ঘরের পাশে, দুটো ঘরের পাশে দশমিক, তাহলে 51 টাকা। দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই। তাহলে উত্তর কি চেয়েছে, মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে। উত্তর মিঠুকে 51 টাকা জোগাড় করতে হবে। এটাই উত্তর। 3 কি বলেছে, রেজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশে 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশ ফুলের চাষ করেছেন হিসাব করি।
তাহলে এখানটায় রেজিনা বিবির মোট সম্পত্তি বলে দেয়নি। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, মনে করি বা ধরি রেজিনা বিবির মোট সম্পত্তির পরিমাণ 1 অংশ। এখানটায় ধরি বা মনে করি যে কোনো একটা লিখলেই হবে, 1 অংশ। এবার কি করব, 1 থেকে 0.35টাকে আমি বিয়োগ করব, বিয়োগ করে যেটা বেরোবে তার সঙ্গে 0.2কে গুণ করলেই উত্তর বেরিয়ে গেল। তা 0.35 অংশে, এটাকে আমি লিখে নিয়েছি একটু। অতএব অবশিষ্ট জমি বাড়ি করেছেন 0.35 অংশে, অবশিষ্ট জমির পরিমাণ অবশিষ্ট জমির পরিমাণ কি হবে, যেহেতু মোট সম্পত্তি বলেছে 1 ধরে নিয়েছেন, 1 বিয়োগ 0.35 অংশ, এটাকে বিয়োগ করো। দেখো রাপে বিয়োগ করেছে 1 পয়েন্ট 2 শূন্য, এবার 35, 5 আছে কত, 10 হবে 5, হাতে আমার 1, 2 1 3, 3 আছে কত, 3 1 4 আছে কত, 10 হবে 6, তাহলে হচ্ছে 0.65 অংশ। এই অংশে সে কি করেছে, এই অংশে সে বাড়ি করেছেন, বাকি অংশে ফুলের চাষ করেছেন। তাহলে এই যে অংশ থাকছে সেই অংশে সে বাড়ি করেছে, তাহলে বাকি অংশে 0.2 অংশে ফুলের চাষ করেছেন। অতএব তিনি তার জমির ফুলের চাষ করেছেন, ফুলের চাষ করেছে, এই দুটো গুণ করলে যেটা হবে সেটাই উত্তর। তা 0.65 গুণ 0.2, এত অংশ। এবার দেখো 65কে 2 দিয়ে গুণ করলে 65 দুগুণে হচ্ছে 70, তা 70-এর পরে দুটো দশমিক করে, তাও তোমাদের রাফে আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি। 5 দুগুণি 10, 10-এর 0 হাতে আমাদের 1, 6 দুগুণি 12, আর 1-এ 13, 3টে 0, 1 2 3, 0 3 1 0, তাহলে 1 2 3টে 1 2 3, 3টে পর, তাহলে কত, 130, 0.130, দশমিকের পরে কটা ঘরে দেখো, বাঁ দিক থেকে কোন 1 2 3, 3 ঘরের পরে দশমিক, ওই জন্য 3 ঘরের পরে দশমিক বলছে, যেহেতু দশমিকের পর শূন্যের কোনো দাম থাকে না, সেই জন্য 0.13 অংশে। এটাই উত্তর। 4-এ কি বলেছে, আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম, এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। তাহলে আমার কাছে মোট কত টাকা পড়েছে, 150 টাকা। সেই 150 টাকা দিয়েই আমি কি কি কিনলাম, খাতা এবং গল্পের বই কিনলাম। তবে কি করতে হবে, এই 150 টাকাকে কত টাকা দিয়ে আমি খাতা কিনলাম অংশ রয়েছে, তাহলে কি করতে হবে, অংশকে টাকায় আনতে গেলে কি করতে হবে, দেখো কিভাবে করতে। আমার কাছে এবার এই দুটো যে উত্তর বেরোবে সেইটাকে যোগ করব, করে যেটা বেরোবে তার সঙ্গে 150 বিয়োগ করতে হবে, করলেই উত্তর বেরিয়ে যাবে।
তাহলে আমার কাছে মোট টাকা আছে কত? 150 টাকা। আমার টাকার 0.35 অংশ 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম। অতএব আমি খাতা কিনলাম কত? 150 গুণ হচ্ছে 0.35, তাই 3 টাকা। 150 গুণ 0.1 একটা শূন্য, 0 কেটে গেলে 3 15 45 টাকা। 45 টাকা। তাহলে আমি খাতা কিনলাম কত টাকা? না 45 টাকা। এবার কি বলেছে? আর 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। তাহলে আমার টাকার 0.4 অংশ দিয়ে খাতা কিনলাম। না খাতা না, সরি, গল্পের বই কিনলাম। অতএব আমি গল্পের বই কিনলাম। তাহলে আমি গল্পের বই কিনলাম, তাহলে আমার মোট টাকা কত? 150 টাকা। তাহলে 150 গুণ হচ্ছে 0.4 টাকা। তাহলে 150 150 গুণ 4, দশমিকের জন্য 1 একটা শূন্য, এত টাকা। 0 কেটে গেল, 4 15 কত? 60 টাকা। তাহলে আমি গল্পের বই কিনলাম কত টাকা? না 60 টাকা। অতএব আমি খরচ করলাম, তাহলে আমি কত টাকা খরচ করলাম? এই 45 টাকা যোগ 60 টাকা আমি খরচ করেছি। যোগ করলে কত? 105 টাকা। এবার আমার কাছে কত মোট টাকা ছিল? কত? 150 টাকা। তাহলে 150 টাকাতে 105 টাকা বাদ দিলে যে টাকাটা পড়েছে সেটাই আমার অবশিষ্ট টাকা। তাহলে এখন আমার কাছে টাকা পড়ে আছে এখন আমার কাছে পড়ে আছে মোট টাকা কত? 150 টাকা। 150 বিয়োগ 105, এত টাকা। তা 150 টাকা থেকে 105 টাকা বাদ দিলে হচ্ছে 45 টাকা। তাহলে উত্তর, এটাই উত্তর। উত্তর এখন আমার কাছে পড়ে আছে, এই যে এখন আমার কাছে পড়ে আছে, এই জায়গাটায় তুমি অবশিষ্ট টাকা আছে বলো এটাকে বিয়োগ করতে, এটা ভালো হতো লিখলে, 45 টাকা। এটাই উত্তর। পাশে কি বলেছে? আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। তা কত কিমি পথ যাব? না 94.5 কিমি পথ। 1 কিলোমিটার পথ যেতে মোটর গাড়িটি 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমরা মোট কত লিটার পেট্রোল দরকার। তো এখানটায় 1 কিলোমিটার যেতে কত? 0.078 লিটার পেট্রোল খরচ হচ্ছে। তার সমাধান
কিমি তাহলে কিলোমিটার কিমি একই, সেটা যেহেতু এখানে কিমি রয়েছে সেই জন্য আমি এখানটা কিমি। তাহলে 1 কিমি যেতে পেট্রোল পেট্রোল খরচ খরচ হয় হয় কত খরচ হয়? 1 জিরো কিমি যেতে পয়েন্ট পেট্রোল খরচ হয় 078 লিটার। লিটার। অতএব অতএব 94.5 কিমি। 94.5 তাহলে 1 কিলোমিটার কিমি যেতে যদি এর পেট্রোল খরচ হয়, তা 94.5 কিমি যেতে পেট্রোল নিশ্চয়ই বেশি হবে। বেশি হলে কি করতে হয়? না গুণ করতে হয়। তাহলে কত না 0.078কে 94.5 দিয়ে গুণ করে যেটা বেরোবে সেটাই উত্তর। দেখো রাপে গুণ করে দেখাচ্ছি। 5 দিয়ে 5 আটে 40, 0 হাতে আমার 4, 5 সাথে 35 আর 4 হচ্ছে 39, 9 হাতে আমার 3, যেহেতু 0 রয়েছে 39, 5 0 0। এবার 4 দিয়ে 4 আটে 32, 2 হাতে আমার 3, 4 সাথে 28, 28 আর 3 31, 1 হাতে আমার 3, 3ই বসে যাবে 31 বসে, যেহেতু 4 0 0 সে বলতে 3 4 0 0। এবার 9 দিয়ে 8 নং 72 2 হাতে আমার 7, হাতে আমার 7, 7 নং 63 আর 7 কত হচ্ছে? 900 তারপরে 900 যোগ করলে কত দাঁড়াচ্ছে? 0 9 9 10 11 1 হাতে আমার 1, 3 1 4 5, 5 2 7, 3 7 0 দশমিক কাটে 1টা 2টো 3টে 4টে 1 2 3 4 দশমিক পর শূন্য করে দাও। তাহলে উত্তর কত? 0.73 1 এত লিটার। দশমিকের পর শূন্যের কোনো দাম থাকে না, সেই জন্য 0.737 লিটার। এটাই উত্তর। উত্তর কি হয়েছে? তাহলে হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল খরচ হয়েছে। তাহলে আমাদের মোট 7.37 লিটার পেট্রোল খরচ হয়েছে। পেট্রোল দরকার। এটাই উত্তর। এবার 6 কি 6 কি বলছেন? আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে 1.4 ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় মানে হচ্ছে পার ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুরের লঞ্চ ঘাটে কত দূরত্ব হিসাব করি। তাহলে এখানটা কি বলেছে? 1 ঘন্টায় সে যাচ্ছে 11.5 কিমি, তাহলে 1.4 ঘন্টায় বেশি যাবে। তাহলে এটা 1.4কে 11.5 কিমি দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে 1 ঘন্টায় যায় 11.5 কিমি, যেহেতু 5 ঘন্টায় বলেছে, তাহলে তার পরে কত? 1.4 ঘন্টায় নিশ্চয় বেশি যাবে। বেশি গেলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 11.5 গুণ 1.4 কিমি। দেখো রাপে গুণ করে দেখাচ্ছি। 11.5কে 1.4, 4 5 20, 20 0 হাতে 2, 4 4 আর 2 6,
4 4 গুণ 1 দিয়ে গুণ করলে যা আছে সেটাই বসে যাবে, শূন্য যোগ করলে 5, 6 5 11 1 হাতে 4 5 আর 1 6 1 দশমিক কটা দুটো ঘরের পরে দশমিক, দশমিক পর শূন্য সেই জন্য 16.1 দশমিকের পর শূন্যর কোনো দাম থাকে না, সেই জন্য শূন্য লেখার দরকার নেই। 0.10 এত কিমি। কিমি। তাহলে উত্তর আলিশাদের বাড়ি থেকে শিবপুর আলিশাদের বাড়ি থেকে শিবপুরের শিবপুর লঞ্চ ঘাটের দূরত্ব কত? 16.1 কিমি। 16.1 কিমি, এটাই উত্তর। কিমি। 7 কি বলেছে? মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব হিসাব করি। তাহলে এখানে বলে দিয়েছে 1 কিগ্রা ডালের দাম বলেছে 62.50 টাকা, তাহলে 2.5 কিগ্রা ডালের দাম নিশ্চয় বেশি হবে, বেশি হলে এই দুটো গুণ করে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার উত্তর। দেখো সমাধান, 1 কিগ্রা ডালের দাম বলে দিয়েছে 62.50 টাকা, 50 টাকা। তো অতএব 2.5 কিগ্রা ডালের দাম নিশ্চয় বেশি হবে, বেশি হলে কি করতে হবে না গুণ করতে হবে, তাহলে 62.50 গুণ 2.5 টাকা, এই দুটোকে গুণ করে যেটা বেরোবে সেটাই দোকান, সেই টাকাটাই হলো কত টাকা নিয়ে দোকানে যাব হিসাব করি। 5 0 0, 5 5 25, 5 হাতে আমার 2, 5 দুগুনি 10 আর 2 12, 2 হাতে আমার 1, 5 7 30 আর 1 31 গুণ 2 0 0, 5 দুগুনি 10, 10 0 হাতে আমার 1, 2 দুগুনি 4 আর 1 5, 6 দুগুনি 12, 0 5 2 কটা ঘরে? 3টে ঘরে, 1 2 3, এখানে শূন্য, দশমিকের পর শূন্যের কোনো দাম থাকে না, সেই জন্য 15 156.25 টাকা। তাহলে উত্তর কি বলেছে? কত টাকা নিয়ে দোকানে যাব? উত্তর 156.25 টাকা নিয়ে দোকানে যাব। 56.25 টাকা নিয়ে দোকানে যাব, এটাই উত্তর। 8 কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত হিসাব করি, তার দশমিক সংখ্যায় লিখতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজে কটি বাহু থাকে? সমবাহু ত্রিভুজে 3টি বাহু থাকে। পরিসীমা বলতে কি বোঝায় না, পরিসীমা বলতে বোঝায় 3টে বাহুর হয়েছে 14.4 সেমি, পরিসীমা মানে টোটাল বাহুটাকে বোঝাচ্ছে। এই অঙ্ক আমি দুটো প্রসেসে করে দেখিয়েছি তোমাদের, তোমরা যে কোনো একটা প্রসেস করলেই হবে। এই দেখো সমবাহু ত্রিভুজটার এর 3টি বাহুর মোট দৈর্ঘ্য বলেছে কত? 14.4 সেমি। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য করলে কি করতে হবে? ভাগ করলে বেরিয়ে যাচ্ছে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি,
বাহু ত্রিভুজের ভুজের পরিসীমা 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 কত? 14.4 সেমি। 14.4 সেমি। অতএব তার সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য করতে গেলে কি করতে হবে? ওটা ভাগ করতে হবে, একটি বাহু 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে, যেহেতু সমবাহু ত্রিভুজের 3টি বাহু, তার সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য কম হবে, তাহলে হচ্ছে 14.4 ভাগ 1। এটা ভুল হয়েছে, এটা 3 হবে, যেহেতু সমবাহু ত্রিভুজের 3টি বাহু থাকে। 3 দিয়ে আমি এটাকে ভাগ করে দেখাচ্ছি। দেখো ভাগটা করে দেখেন, 14.4 কে 3 দিয়ে, 3 4 12, 2 24, 3 8 24, তাহলে দশমিক কটা হবে? একটার পরে দশমিক রয়েছে, তাহলে 4.8 সেমি। এই একরকম, এই একটা উত্তর বেরিয়ে গেল। আমি এখানে উত্তরটা লিখেই দিচ্ছি। সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে? এত সেমি, 4.8 সেমি। আর একটা প্রসেসে দেখো কিভাবে করিয়ে দিচ্ছি। আবার সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য তুমি 14.4 সেমি লিখতে পারো। বুঝের এটা আন্ডারলাইন করে দিলাম। তিনটি বাহুর দৈর্ঘ্য কত? 14.4 সেমি। অতএব একটি বাহুর দৈর্ঘ্য কম হবে, তাহলে 14.4 কে 3 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটাই উত্তর। এই দুটো প্রসেসে তুমি এই 8 দাগের অঙ্কটা করতে পারবে।